ল্যাটিন বাংলা সুপার কাপ এই ম্যাচটি শুরু হবে 5 তারিখে, মানে আজকে সন্ধ্যা 6টায়। এই ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং ব্রাজিল অনূর্ধ্ব 20 দল। এই খেলাতে বাংলাদেশি প্লেয়ারদের কি লাভ হবে এবং ব্রাজিলের এতে লাভ কি? যদি ব্রাজিল অনেক বড় একটা টিম, ব্রাজিলের যে মেন দল আছে সে টিমের কোনো প্লেয়ার আসেনি, এসেছে এখানে ব্রাজিলের দেশের যে অনেকগুলো ক্লাব থাকে ভিতরে একটা ক্লাব এসেছে। এই ক্লাব যদিও ভালো একটি ক্লাব, বাংলাদেশের যে প্লেয়ার গুলো আছে তাদের কাছ থেকে এই খেলার মাধ্যমে ব্রাজিলের প্লেয়ারদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। সাথে আর্জেন্টিনার টিমেরও একটা ক্লাব এসেছে। তো এক্ষেত্রে বাংলাদেশের কি লাভ হতে পারে? বাংলাদেশের প্লেয়ারদের অনেক কিছু লাভ হতে পারে, যেমন তাদের কাছ থেকে অনেক টিপস পাবে এবং সাথে প্রায় 10 থেকে 15 দিন তারা একসাথে ক্যাম্প করবে। ব্রাজিলের এই বড় বড় যে ক্লাবগুলো বা আর্জেন্টিনার বড় বড় ক্লাবগুলো আছে তারা বাংলাদেশে এসেছে, তাদের কাছ থেকে টিপস নিতে পারবে, তাদের কাছ থেকে তাদের খেলা দেখে শিখতে পারবে এবং তাদের মেন বিষয় হলো তাদের সাথে একসাথে মাঠে খেলতে পারবে, তারা কিভাবে খেলে বা তাদের খেলার ধরন বা তাদের যে কোচরা আছে তাদের কাছ থেকে বাংলাদেশে এই অনূর্ধ্ব 20 দলের প্লেয়াররা অনেক সাজেশন নিতে পারবে। এতে করে বাংলাদেশের ফুটবলের অনেক উন্নতি হবে এবং ফুটবলাররা উৎসাহিত হবে। এই আয়োজনে আমি বাংলাদেশ ফুটবলকে অনেক উৎসাহ জানাই কারণ এবং এপ্রিসিয়েট করি, কারণ বাংলাদেশ ফুটবল যে এই ফুটবলটাকে নিয়ে সামনে এগোনোর জন্য কতটুকু চিন্তা করে বা কতটুকু প্ল্যানিং আছে সেটা বোঝা যায় এখান থেকে। আমি আশা করি যে এই খেলাতে বাংলাদেশ অনেক কিছু শিখবে এবং বাংলাদেশের টিমের জন্য, বাংলাদেশ ফুটবল টিমের জন্য অনেক একটা অনুপ্রেরণা এবং বাংলাদেশের দর্শকদের জন্য অনুপ্রেরণা। কারণ বিশ্বের ভিতরে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুইটি দল কিন্তু ওয়ার্ল্ড ফেভারিট টিম। তো এই দুইটা টিমের থেকে, এই দুটো দেশ থেকে একটা ক্লাব আসছে, দুইটা একটা একটা করে ক্লাব এসেছে বাংলাদেশে। তো বাংলাদেশের প্লেয়াররা অনেক কিছু শিখুক, এতে করে বাংলাদেশের ফুটবলই সামনের দিকে এগিয়ে যাবে। তো আজকে সন্ধ্যা 6টায় কিন্তু সবাই টিভির পর্দায় বাংলাদেশ এবং ব্রাজিলের খেলাটি দেখবেন।